ভারতীয় জার্সি পরিহিত খেলোয়াড়। এই মুহূর্তে বোকারও ভালো একটা সুযোগ হতে পারে, জায়গা থেকে যাচ্ছে না পারে কিন্তু না, ডিফেন্ডার কিন্তু সতর্কতার মধ্য দিয়ে দিশা দিয়েছেন, ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়েছে, যার জন্য কিন্তু বোকারও ফুটবল টিমের অনুকূলে এই মুহূর্তে কিন্তু কর্নার কিকের সুযোগ হবে। দেখা যাক সেই কর্নার কিকের জন্য আমরা দেখতে পাচ্ছি জার্সি নাম্বার 3 অর্থাৎ দলের দলনায়ক রঞ্জিত কর্নার কিকের জন্য পৌঁছে গেছেন পজিশনে। मैच ऑफिशियल आसिर हुइसेल फ्री किक निर्देश বিশ্বজিৎ 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 বিশু খেলোয়াড়কে দিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু আর সরেকা অতিক্রম করে সীমানার বাইরে, যার জন্য কিন্তু আউট রেঞ্জের সুযোগ হবে ভান্ডারিবার ফুটবল টিমের উপরে। তাহলে বোকার করে খেলার উপর ঘরে হারিয়ে গোল করে দিয়েছে, চারটি গোল দিয়ে গেল ভাই, ভাই একটি গোল করে চারটি গোল হয়ে গেল, বাকি ওখানে চাবি কে খেলা হয়েছে না ময়দান ডান দিক থেকে সুন্দর একটি পাস, দেখা যাক এই জায়গা থেকে স্কোর লাইনে পরিবর্তন হতে পারে এবং হয়েছে একেবারে ম্যাচ की शुरुआत से ही जर्सी नंबर 12 সুজন 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 একেবারে সুসম্পন্ন শট দেখিয়েছেন এই জায়গায় জার্সি নাম্বার 12 সুজন। অবশ্যই বোকারো এমএস বোকারো ম্যাচের শুরুতেই 12 নম্বর জার্সি পরিহিত সুজনের পায়ে প্রথম গোলের মুখ খুলতে সক্ষম হয়েছেন। দেখে নেব সবেমাত্র শুরু অপরাধের পাগল হয়ে গেল কৈলাস একাদশ আর কৈলাস 11 ভান্ডারিবান একেবারে সাজিয়ে গুছিয়ে আক্রমণ জারি রাখতে হবে। দেখে দেখা এই মুহূর্তে বিশ্বজিৎ, কিন্তু বিশ্বজিতের 12 নম্বর ভালো ব্লক করেছেন জায়গাটিকে, যার জন্য কিন্তু পাল্টা কাউন্টার থেকে সুযোগ হতে পারে। পরবর্তীতে বিশ্বজিৎ সুন্দরভাবে দিয়েছেন এদিকে জার্সি নাম্বার 8 চতুর্থ খেলোয়াড়কে, দেখা যাচ্ছে সেখানে গেছেন বিমল এবং বিমলের দ্রুততার শট লক্ষ্যের বাজের বাইরে। একেবারে ম্যাচের শুরুতেই যেখানে কিন্তু এমএস বোকারো দলের খেলোয়াড়রা স্কোর লাইনের পরিবর্তন করে দিয়েছেন, যার জন্য আবারও বাকি নির্ধারিত সময়সীমা আরো আকর্ষণীয় হয়ে উঠবে। দেখা যাক বিমল 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 রাইট উইং থেকে দিয়ে নেবেন জার্সি নাম্বার বিশ্বজিৎ বিশ্বজিৎ জার্সি নাম্বার 7 সেখান থেকে লেফট ডিফেন্ডারের উদ্দেশ্যে বল, কিন্তু লেফট ডিফেন্ডারের থেকে কোনো রকম ভাবে সেখানে খেলতে করা সম্ভব হয়নি, এর জন্য কিন্তু এবারে কিন্তু আবার সেই সুজন জার্সি নাম্বার 12 এই ম্যাচের স্কোরের সুযোগ দিয়েছেন বিশ্বজিৎকে। বিশ্বজিৎ কাকে দেন দেখা যাক, সেটাই দেখা যাক। বিশ্বজিৎ বিশ্বজিৎ দিয়েছেন সুজনকে, সুজন থেকে আবার এদিকে বাবলু করতে ব্যর্থ হয়েছেন। ছোট্ট কিকের মধ্যে দিয়ে গোল কিকটি সম্পন্ন করেছেন এই মুহূর্তে লাস্ট 11 ভান্ডারিবান দলের খেলোয়াড় প্রথম গোলের সন্ধানে ডিফেন্স লাইনে খেলা আক্রমণের সহযোগিতা ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে আসার চেষ্টা। দেখা যাক এই মুহূর্তে গুটি গুটি পায়ে ছোট্ট ছোট্ট পাশে এগিয়ে আসার চেষ্টা করছে রাইট উইং থেকে। দেখা যাক রাইট উইং পজিশন থেকে কিরকম মনোভাব কিরকম চিন্তাধারা নিয়ে এসেছে, সেখানে একটা ক্রস খেলার চেষ্টা, কিন্তু আবার সেই জার্সি নাম্বার 12
দেখা যাক এদিকে আমরা বাবলু জার্সি নাম্বার 8 বাবলু, কিন্তু বাবলুকে যেভাবে রকম চ্যালেঞ্জ করেছেন যার জন্য সেখান থেকে ফ্রি কিক। দেখে নেব সেই ফ্রি কিকের মধ্যে দিয়ে কতটা আক্রমণে ঝাঁজ ধরে উঠতে পারেন, কতটা আক্রমণে ঝাঁজ বাড়াতে পারেন বোকারো এমএস। এই মুহূর্তে যদি 1-0-তে সেই 1-0 ব্যবধান থেকে বড় ব্যবধান মেনে নিলে হয়তো ভুল করবেন, যার জন্য কিন্তু আবারও দ্বিতীয় গোলের সন্ধানে আক্রমণ জারি রাখতেই হবে। দেখা যাক শেষ মুহূর্তে এই মুহূর্তে সুন্দর একটি পাসের মধ্য দিয়ে আক্রমণের চেষ্টা ডিফেন্স লাইন থেকে সুন্দরভাবে এগিয়ে এসেছে। দেখা যাক বিশ্বজিৎ, কিন্তু বিশ্বজিৎ ভুল পাস, একেবারে রং। বাবলু জার্সি নাম্বার 8 বাবলু যার জন্য কিন্তু এই মুহূর্তে দখলের সাথে এখনো পর্যন্ত নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়ার খেলা জারি রেখেছেন। দেখে নেব শেষ মুহূর্তে এই ছন্দের মধ্য দিয়ে কতটা আক্রমণ করতে পারে। অসাধারণ কভারের জায়গা থেকে বিশ্বজিৎ এদিকে দিয়েছেন আবার বাবলুর সেখানে আবার বিমল, কিন্তু না দ্রুততার সঙ্গে বলকে কালপুরকে কিন্তু আবার একটা আক্রমণের লক্ষ্যে প্রথম গোলের সন্ধানে এই মুহূর্তে ভান্ডারি বান্দরের খেলোয়াড় মিডফিল্ড পজিশন থেকে সেন্টার ফরওয়ার্ডের উদ্দেশ্যে শট, কিন্তু সেই শটে গোলরক্ষককে পরাস্ত করার আশাটা ছেড়ে দিতে হবে, কেননা এই গতির শট গোলরক্ষককে পরাস্ত করবেন সেটা কিন্তু অনুমান করাই ভুল। আবার ওই দিক থেকে জার্সি নাম্বার 13 এমএস বোকারো, কিন্তু সেখান থেকে আমরা গোল ছিনিয়ে নিয়ে আবারও বিধিভঙ্গের নির্দেশ পেয়েছে বিশালের, যার জন্য কিন্তু আবারও খুবই বিপজ্জনক জায়গা থেকে একটি ফ্রি কিকের সুযোগ আদায় করে নিয়েছেন। এই মুহূর্তে রেফারি মহাশয় রেফারি গৌতম সূত্রধর মহাশয় ভান্ডারিবাঁধ ফুটবল টিমের অনুকূলে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। দেখা যাক যেখানে ভান্ডারিবাঁধ ফুটবল টিমের খেলোয়াড়রা 0-1 পিছিয়ে, যার জন্য এই ফ্রি কিক থেকে গোলের আশায় গোলের করার লক্ষ্যে শটটি নেওয়ার চেষ্টা করবেন। দেখা যাক সেই লক্ষ্য কতটা বাস্তবায়ন করে উঠতে পারেন। এবং সরাসরি কাটিতে টার্গেট, কিন্তু অসাধারণ সেভ, দুর্দান্ত সেভ এবং পরবর্তীতে তালুবন্দি, কোনরকম ভুল করেননি এবং এই গতির মধ্য দিয়ে এত ভিড়ের মধ্যে যেরকম ভাবে সেভ দেখিয়েছেন এই জায়গায় এমএস বোকারো দলের রক্ষণ এর জন্য কিন্তু প্রথম গোলের সন্ধান এখনো মেলেনি ভান্ডারি বান্দলের খেলোয়াড়দের। এখানে আবার ভান্ডারি বান্দলের খেলোয়াড় ছোট্ট পাসে নিজেদের মধ্যে এখনো পর্যন্ত মিডফিল্ড পজিশনে বল, সেখান থেকে আবার রাইট ডিফেন্ডারের উদ্দেশ্যে আবার রাইট উইং দেখা যাক সুন্দর একটা তালমেল লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তালমেল লক্ষ্য করা গেল শেষ মুহূর্তে ফিনিশিং হতে পারে, কিন্তু না। অসাধারণ কিপিং, দুর্দান্ত রক্ষণ এমএস বোকারো, যেরকম ভাবে বলকে তালুবন্দি করতে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে আসছেন, অসাধারণ পারফরমেন্স এই মুহূর্তে রক্ষণের। দিকে আবার দ্বিতীয় গোলের সন্ধানে এই মুহূর্তে বিশ্বজিৎ থেকে আবার বাবলু সেখান থেকে আবার সুজনের এন্ট্রি, কিন্তু শেষ মুহূর্তে সুজন বল দখল করতে পারবেন না, সুজন পরাস্ত হয়েছেন পরবর্তীতে, কিন্তু না আবারও রাইট উইং থেকে এমএস বোকারোর আক্রমণ আমরা দেখে নেব। দ্বিতীয়বারের জন্য সেখানে রয়েছেন দেখা যাক বিমল, সুন্দর তালবের আবার বিমল শট হবে, কিন্তু না সেরকম জায়গা তৈরি করে উঠতে পারেননি, স্পেস তৈরি করতে পারেননি, বলের মধ্যে যে গতির প্রয়োজন ছিল সেই গতিকে ব্যবহার করতে পারেননি। এই জন্য কিন্তু আবার দখলের সাথে ভান্ডারিবাঁধ 11 প্রথম গোলের সন্ধানে আক্রমণ জারি রাখার চেষ্টা। মাঝ মাঠে সুন্দর তালমেল লেফট উইং থেকে এখনো পর্যন্ত দখলের সাথে স্টপারকে বিট করার লক্ষ্যে আবার একটা সুযোগ হতে পারে। বাবলু এখনো পর্যন্ত সুযোগ হতে পারে, কিন্তু না সেই জায়গা থেকে রক্ষণ এসে আপাতত ক্লিয়ার করেছেন বলটাকে, কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারেননি, বিপজ্জনক জায়গায় বল দেখা যাক সেই জায়গা থেকে আবার বাবলু ডাউন দ্য গ্রাউন্ড ক্রস, কিন্তু না
ক্রসের মতো দিয়ে সত্যি খেলোয়াড়ের উপস্থিতি না হওয়ার কারণে আমার ভালো প্লেয়ার করেছেন এই মুহূর্তে অর্থাৎ কৈলাস ইলেভেন ভান্ডারিবাঁধ 0-1 পিছিয়ে আবারও জানিয়ে রাখবো আগত ফুটবল প্রেমীদের অর্থাৎ 1-0-0-1 এই পরিস্থিতির বর্তমান ম্যাচ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে 1 লক্ষ টাকা প্রাইজ বাড়ি 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের 2 নম্বর ম্যাচ এই মুহূর্তে বোকারো 7 নম্বর যাচ্ছে পরিহিত বিশ্বজিৎ সুন্দর তালমেল এখনো পর্যন্ত নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়ার খেলা জানি রেখেছেন ওদিক থেকে আবার বিমল বাহ অসাধারণ পারফরম্যান্স সেখান থেকে আবার দ্বিতীয় স্কোর হতে পারে কিন্তু না বলুন না খুব ইজিলি আন্তঃস্পর্শের মধ্যে দিয়ে গোলের দিশা দেখানোর চেষ্টা করেছিলেন এই জায়গায় এমএস বোকারো দলের খেলোয়াড় কিন্তু এরকম ভাবে আন্তঃস্পর্শে গোলরক্ষককে পরাস্ত করা কখনো সম্ভব না দেখা যাক বলটা আবার অ্যাটাকের মধ্য দিয়ে এগিয়ে আসছেন ভান্ডারিবাঁধ এই মুহূর্তে ভান্ডারিবাঁধ অর্থাৎ কৈলাস ইলেভেন সুন্দর তালমেলের মধ্য দিয়ে প্রথম গোলের সন্ধানে কিন্তু সেখান থেকে ডিফেন্ডার চিনিয়ে নিয়ে বাদ থেকে সুন্দর বানানো সেখানে রয়েছেন বিমল দ্বিতীয় গোল হবে বাবলু না গোল হয়ে হলো না एक छोड़ से दूसरी छोड़ বাবলু তালমেল গুচ্ছিত হবে যে ছন্দ সুন্দরভাবে কিন্তু দেখিয়েছেন এই জায়গায় এমএস বোকারো দলের খেলোয়াড়রা যদিও 1-0 এগিয়ে রয়েছেন কিন্তু এই 1-0 ব্যবধানটাকে খুব বড় ব্যবধান মনে করলে হয়তো ভুল করবেন এমএস বোকারো দলের খেলোয়াড় কেন যে কোনো মুহূর্তে অপোনেন্ট টিমের খেলোয়াড়রাও কিন্তু আক্রমণের দিক থেকে কম নয় আক্রমণের রেশিওর দিক থেকে বিচার করলে একেবারে সমানে 50-50 টক্করের মধ্যে দিয়ে আক্রমণ জারি রেখেছেন যদিও 0-1 পিছিয়ে রয়েছেন ভান্ডারিবাঁধ দেখা যায় আস্তে সব গোল হতে পারে কিন্তু না अरे मिलीमीटर का मामला था दोस्त यहाँ पर वरना और भी एक कर सकते थे गोलकीपर बट कोशिश किए थे जरूर लेकिन क्रॉस पर से सुजन का पहले नहीं অবশ্যই অভিজ্ঞ রক্ষণ আমরা এর পূর্বে প্রথমার্ধে যেরকম দেখেছি রক্ষণের দক্ষতা অসাধারণ বলকে তালবন্দি করতে এতটুকু ভুল করেননি যার জন্য কিন্তু অপোনেন্ট টিমের খেলোয়াড়রা এখনো পর্যন্ত 0 স্কোর লাইন বহাল রেখেছেন গোলের দরজা খুলতে পারেননি প্রথম গোলের সঙ্গে ভান্ডারিবাঁধ ফুটবল টিমের খেলোয়াড়ের যার জন্য 1-0 পিছিয়ে রয়েছেন এবং 1-0 এগিয়ে নীল রঙের জার্সি পরিহিত খেলোয়াড়রা এমএস বোকারো দলের খেলোয়াড় अरे या कदर ना 19 चल बाबू राइट প্রথম গোলের সন্ধানে ভান্ডারিবাঁধ কৈলাস ইলেভেন এখনো পর্যন্ত সেই প্রথম গোলের সন্ধানে আক্রমণ রাইট উইংয়ের উদ্দেশ্যে সুন্দর শট দেখা যাক রাইট উইং উদ্দেশ্যে সেখান থেকে আবার ক্রস কিনা সেটাই দেখার বীরবল এবং দ্রুততার শট কিন্তু ভালো ব্লক করেছেন জায়গাটি সেখান থেকে বিশ্বজিৎ এদিকে আবার বিমল थोड़ी सी मिस्टेक क्या है यहाँ पर देखेंगे देने के लिए अरे तारीफ करना चाहूँगा गोलकीपर को जिस तरीके से पहले हाफ में बहुत 4 3-4 बॉल को अपने कब्जे में लिए थे पकड़ लिए थे इसी के दौरान पता चला कि बहुत ही शानदार गोलकीपिंग है लेफ्टिंग से आउट द बाउंड क्रॉस करने का प्रयास और इसी के साथ लेकिन नहीं दे पाए हैं इसी के दौरान साथी किनारे और यहाँ पर डिफेंडर लाइन छोटे सोच रहे हैं गोल हुआ और ठीक से गोल दिखा नहीं पाए आप लोग को क्योंकि जब गोल किया तब एक दर्शक सामने बैठा हुआ था वही थोड़ा डिस्टर्ब किया इसलिए गोल कैप्चर नहीं कर पाए একেবারে খেলার সমস্ত পেয়েছেন এই মুহূর্তে বীরবল খেলোয়াড়রা কিন্তু কোনো অংশে কম নয় সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে দুই দলের খেলোয়াড়রা একদিকে রেস করা যাচ্ছিল বীরবল এবং এক গোলের বর্তমানে একেবারে শুরু
দিকে বাবলু এই দিকের উদ্দেশ্যে সেখান থেকে ভালো একটা ক্রস সুযোগ শেষ করতে বলা তার ক্লিয়ার করেছেন কিন্তু পরবর্তীতে আবার এমএস বোকারু বাবাই লম্বা শট সেন্টার ফরওয়ার্ড উদ্দেশ্যে পাঠানো বল সেখান থেকে বিমল সেখান থেকে আবার বিশ্বজিৎ সুযোগ কিন্তু না সেরকম ভাবে ধরে রাখতে পারেনি সুযোগ যার জন্য কিন্তু বল ছিনে নিয়ে পাল্টা কাউন্টারে দেখে আসছেন এদিকে রয়েছেন বিমল চেষ্টা সব চাপি গেল ভাই এখন খালি বল লিখে দেন और ये पर दूसरी स्कोर करने की तैयारी थी लेकिन इसी समय क्लियर कर दिया है मिस कर दिया है बहुत ही सुंदर अटैक था एमएस बोकारो फुटबॉल के खिलाड़ी चलो ले जाएगा ठीक है आप बंदा करने लगा ভালো ব্লক ভালো ট্যাকল अगला मैच के लिए ग्राम बाबा ভার্সেস কৈলাস ইলেভেন ভান্ডারিবান আপাতত এক গোলে সমানে টক্করের মধ্যে দিয়ে দ্বিতীয় গোলের সন্ধানে দুই দলের খেলোয়াড় দেখা যাক শেষ মুহূর্তে দ্বিতীয় গোল কোন দল প্রথম পেতে পারে সুন্দর একটি কারণ বল সেখানে রয়েছেন বিমল এবং সুন্দর একটা ক্রস কিন্তু না সরাসরি গোলরক্ষক তালুবন্দি করতে এতটুকু ভুল করেননি এর জন্য কোনো বিপদ ঘটেনি দেবেন মতো সুন্দরভাবে তালুবন্দি করেছেন বলটিকে এবং থ্রোর মাধ্যমে আপাতত এই মুহূর্তে রিলিজ করেছেন সত্যতা কলবার 16 নম্বর জার্সি